তুই থাম দেখিনি, বউকে কিছু বললেই একবার অজুহাত নিয়ে হাজির। কত করে বললুম, দেখো সে যে বউ সাবিত্রী বেতখানা নিয়েছে, তুমিও নাও, ভালো হবে। ছেলে পুলির সংসার করো, তাদের কল্যাণ হবে, স্বামীর কল্যাণ হবে। তা ক্যাটকেট করে আমাকে দু কথা শুনিয়ে দিলে। তোর মতো ভারাক্রান্ত স্বামী হলে কোন বউ বাগে থাকবি শুনি? কোথায় ছেলে পুলেদের বিয়ে দেবী, তাতেও গড়িমসি করছিস কি না? তাদের চুল দাড়ি গোপ সব পাকলে একেবারে সরাসরি ছাদনাতলা নিয়ে আসা হবে। এমন তেরিয়া হয়ে কথা বলে যেন মনে হয় ধরে ধরে এক দুটো থাপ্পড় মারি। থাপ্পড় মেরে কি হবে? থাপ্পড় মেরে কি হবে? যে বয়সে যা, তা না হলে এরকমই হবে। ব্যথা দিয়ে দেখবি মতিগতি ফিরবি। আগে পারুটার ব্যবস্থা কর, নইলে ওই মায়ের সঙ্গে থেকে থেকে না তার সব বদগুণগুলো পাবে। তুমি ওই কথা পারো? আমি কি তোর অপেক্ষায় বসে আছি নাকি? আমি কথা বলেছি, এবার তুই গিয়ে কথা বল। তুই মেয়ের বাপ, কলবস্ত্র হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়া। ভালোই ভালোই মেয়েটাকে পার কর। না 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 না, অনেক হয়েছে, অনেক হয়েছে। তুমি ওই পারুর সম্বন্ধ দেখো, সামনের মাসের মধ্যে যদি পারুর বিয়ে না দিয়েছি তবে তুমি পেও। মুখে যত তোর হম্বি তম্বি, আগে করে দেখা তারপরে বুঝবো। কথা আছে না, 7খানা সতীন বলে 1খানা মেয়ে হয়। তোর তো 3খানা মেয়ে, তার উপর তার আবার বিদ্যেবতী। তোর কপালে যে কি দুঃখ আছে না, আমি ভেবে পাইনি। কাল স্কুল থেকে ফিরে পড়তে বসিসনি কেন? কিরে, পড়তে বসিসনি কেন? আমার মেয়ের যে অসুখ করেছিল। কি? সুবর্ণ, খুব অসুখ। তোমাকে এত কথা লিখিতেছি কারণ আমার অনুমান তুমি এখন একটি বয়স্কা গৃহিণী। তাই বুঝি? কিন্তু সুবর্ণ, তোকে যখন আমি দেখিতে চেষ্টা করি তখন একটি ক্ষুদ্র বালিকা ভিন্ন আর কিছুই দেখিতে পাই না। তুই আজকাল খুব বাজি হচ্ছিস, কথা শুনিস না। সত্য কথা বলি, তোমার সেই মূর্তি ছাড়া আর কোনো মূর্তিই আমার দেখিতে ইচ্ছা ছিল না। কি হলো? ভুলে গেল। বকুল দাঁড়া, আন করে দিচ্ছি। অনেক সাধ স্বপ্ন ছিল, কিন্তু সব আশাই চূর্ণ হইয়া গিয়াছিল। তবু ওই মূর্তিটা আর চূর্ণ করিতে ইচ্ছা হয় নাই। তুমি হয়তো ভাবিতেছ এসব কথা এখন আর লিখিবার অর্থ কি? হয়তো কিছুই অর্থ নাই, তবু মানুষের সব থেকে বড় আকাঙ্ক্ষা বুঝি কেউ তাহাকে যথার্থ করিয়া বুঝুক। তুই নিচে যা, আমি আসছি। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, সেদিনকে ও বাড়ি গিয়েছিলাম। মা বললো যে পুটি শ্বশুর বাড়ি থেকে পারুর 1খানা সম্বন্ধ এসেছে। এখন ওর বিয়ে হবার নয়। কেন হবার নয়? হ্যাঁ, এই বয়সে টেপি চাপা টগর ফুটি এদের বিয়ে হয়ে যায়নি? অন্যায় হয়েছে, সব কটা অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে? কিসের অন্যায় হয়েছে? বিয়ে করে শ্বশুর ঘর করছে, তাতে সবার অন্যায় হয়েছে? সে তুমিও জানো, আমিও জানি। শোনো মেজে বউ, একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, পারুর বিয়ে হবে। এবার আর এই কথা নচ্চর হবে না। শালা মেয়ে ছেলের বুদ্ধি, গয়না বেচে খাও। কুচি করেছে সংসারে, শালা না বেচে খাও। মা সুবর্ণ, এসব কথা না লিখিয়া যদি লিখিতাম, সুবর্ণ, এ যাবৎকাল প্রতিনিয়ত আমি তোমার জন্য কাঁদিয়াছি। হয়তো তুমি আমার হৃদয়টা শীঘ্র বুঝিতে। কিন্তু সুবর্ণ, আমি তো শুধু আমার সুবর্ণর জন্য কাঁদি নাই। অধিকার কি লিখিব, আমার শতকোটি আশীর্বাদ গ্রহণ করো। তোমার পরিজনবর্গকেও জানাইও। আর যদি সম্ভব হয়, তোমার এই চিরনিষ্ঠুর মাকে অন্তত তার মৃত্যুর পরও ক্ষমা করিও। ইতি, তোমার নিত্য আশীর্বাদিকা মা।